কৈলাসহরের পাইতুর বাজারস্থিত বিজেপি জেলা কার্যালয়ে মঙ্গলবার জেলা যুব মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, জেলা প্রবক্তা সুবীর মালাকার, চণ্ডীপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি অমিয় দাস এবং বিজেপি জেলা কমিটির সদস্য তরিথি মিয়া। সাংবাদিক সম্মেলনে অমিয় দাস অভিযোগ করে বলেন, গত কিছুদিন যাবত জেলা যুব মোর্চার সভাপতিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে, সেই কারণেই আজকের এই সাংবাদিক সম্মেলন। অরূপ ধর তার বক্তব্য জানান, সামাজিক মাধ্যমে একটি চিঠি ঘুরছে যেখানে তার নামকে এক মহিলার সঙ্গে যুক্ত করে প্রদেশ যুব মোর্চা সভাপতির উদ্দেশ্যে একটি চিঠি লেখা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু সেই চিঠিতেই প্রদেশ যুব মোর্চা সভাপতির পদবি ভুলভাবে লেখা রয়েছে, যা থেকে স্পষ্ট যে এটি একটি সাজানো ষড়যন্ত্র। এছাড়াও এই চিঠিতে কোনো তারিখ কিংবা রিসিপ্ট সিলড নেই। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যিনি বা যারা ভুল চিঠি রচনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি আমার নামে চিঠির প্রদেশ সভাপতি একটা নামের মধ্যে ভুল সিদ্ধান্ত দিয়ে লেখা, তো আমাদের প্রদেশ সভাপতি কাছে চিঠি গেছিল। সেই চিঠি দেখার পর থেকে আমি সামাজিক মাধ্যমে বা অনেক মাধ্যমে আমাকে নিয়ে অনেক রকমের প্রচার করছি। সেদিকে আপনাদেরকে ডাকা। আপনারা সবাই জানেন, আমি ভারতীয় জনতা পার্টিতে প্রায় 10-11 বছর ধরে আমি পার্টির সাথে যুক্ত। আমি যুবমোর্চার মন্ডল সভাপতি ছিলাম, জেলার অফিস সেক্রেটারি যুবমোর্চার জেলার অফিস সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমি জেলা যুবমোর্চার জেলা সভাপতি। আমি নিষ্ঠার সহিত আমি আমার পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব আমি পালন করি। কিছু দুষ্টচক্র আমাকে কালিমালিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আজকের থেকে নয়, এটা দীর্ঘ অনেকদিন ধরে আজকে আমাকে নিয়ে অনেক রকমের চক্রান্ত আমাকে নিয়ে করছে, আপনারা সবাই জানেন। তো আমি এর তীব্র প্রতিবাদ জানাই। একমাত্র আমি মোর্চাকে বদনাম করার জন্য, আমাকে বদনাম করার জন্য সমাজের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা, সবার প্রতি আমার একটা ভালোবাসা, আমি সেই নিয়ে আমি কাজ করছি। আপনারা সবাই জানেন, আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন আমাকে নিয়ে আজ পর্যন্ত